সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। চরবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয় বরিশাল সদর থেকে আবারও তোমাদের আমি মশিউর রহমান আজকের এই অনলাইন ক্লাসে আমন্ত্রণ জানাচ্ছি। আজকের আমাদের এই অনলাইন ক্লাসের যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হচ্ছে সপ্তম শ্রেণীর গণিত। সপ্তম শ্রেণীর গণিত বই থেকে আজকে আমরা আলোচনা করব। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসো আমরা মূল আলোচনায় চলে যাই। আশা করি সবাই তোমরা আমার সাথে থাকবে। দেখো, তোমাদের পাঠ্য বইয়ের দ্বিতীয় অধ্যায়ে 2.1 দ্বিতীয় অধ্যায়ে 2.1-এর পৃষ্ঠা নাম্বার 24 এখানে আছে সমানুপাত ও লাভ ক্ষতি। এই অধ্যায়ের আলোচ্য বিষয় হচ্ছে সমানুপাত ও লাভ ক্ষতি। তো আজকে আমরা সমানুপাত কি এবং এই সমানুপাত থেকে যে অঙ্কগুলো আছে সেগুলো আমরা দেখব। তো প্রথমেই আসি আসলে সমানুপাত কি। সমানুপাত হচ্ছে মূলত যে যদি চারটি রাশি থাকে যার প্রথম ও দ্বিতীয় রাশির অনুপাত এবং দ্বিতীয় ও তৃতীয় রাশির অনুপাত পরস্পর সমান হয়। কিভাবে? দেখো, যদি এইভাবে বলি আমি যে চারটি রাশি, একটি ধরি যে প্রথম রাশি, অনুপাত দ্বিতীয় রাশি, ঠিক আছে, এখানে আছে মনে করি যে তৃতীয় রাশি, অনুপাত চতুর্থ রাশি। আচ্ছা, তাহলে কি দেখো, প্রথম রাশি অনুপাত দ্বিতীয় রাশি আর তৃতীয় রাশি অনুপাত চতুর্থ রাশি। এখন এই চারটি রাশির যদি প্রথম দুইটির অনুপাত ও তৃতীয় চতুর্থ রাশির অনুপাত যদি পরস্পর সমান হয়, তাহলে আমরা কি বলতে পারি যে এই চারটি রাশি কি করে একটি সমানুপাত তৈরি করে। এবং এক্ষেত্রে কি হবে যে চারটি যে সমজাতীয় হতে হবে এমন নয়, প্রথম ও দ্বিতীয় রাশি একই জাতীয় এবং তৃতীয় চতুর্থ রাশি সমজাতীয় বা একই জাতীয় হবে। আচ্ছা, তাই যদি তাহলে দেখো আমরা অঙ্ক শুরু করি। 24 পৃষ্ঠায় 1 নম্বর অঙ্ক লেখা আছে যে নিচের রাশিগুলো দিয়ে সমানুপাত লেখো। কয়ে আছে, আমরা ক নম্বর অঙ্কটা করি। 1-এর ক, এখানে কি আছে যে 3 কেজি 5 টাকা, 6 কেজি 10 টাকা। 3 কেজি, 5 টাকা, ঠিক আছে, 6 কেজি, 10 টাকা। এখন কি বলছে যে এরকমের আমাদেরকে চারটা জিনিস দেওয়া আছে, এখন সমানুপাত তৈরি করতে বলছে। তো আমরা এখানে যে সমজাতীয় যে রাশিগুলো আছে সেগুলো নিয়ে আমরা আগে অনুপাত তৈরি করি। দেখো তাহলে কি আছে, দেখো এখানে 3 কেজি আর আছে 6 কেজি। তাহলে আমরা লিখতে পারি যে এটা কি পরিমাণ, ঠিক আছে। তাহলে যদি আমি লিখি যে এখানে
পরিমাণের অনুপাত কত? অনুপাত হচ্ছে তোমার 3:6, ঠিক আছে। আর এটা কি টাকার অনুপাত, কত? 5 টাকা, 5:10, ঠিক আছে। এটা হচ্ছে একই জাতীয় রাশির অনুপাত, এটা হচ্ছে অন্য আর একই জাতীয় রাশির অনুপাত। তাহলে দেখো আমরা যদি এ দিয়ে সমানুপাত তৈরি করি তাহলে এই নিয়ম অনুযায়ী আমরা লিখতে পারি কি 3, সুতরাং কি হবে? এই দুটি অনুপাতের সমানুপাত হবে 3:6 সমান 5:10, ঠিক আছে। এটা কিন্তু কি হলো? এটা সমানুপাতিক রাশি বা সমানুপাতি যাই বলি। আর হচ্ছে কি এই সমানুপাতের প্রত্যেকটি রাশিকে সমানুপাতি বলা হয়, ঠিক আছে। তাহলে আমাদের কিন্তু হয়ে গেল, এটাই উত্তর। আচ্ছা, তাহলে 1 নম্বরে দেখো পরে যেগুলো আছে একইভাবে সবগুলা। এখন আমরা অন্য একটি অঙ্কে চলে যাই। আমরা 4 নম্বর অঙ্কটা দেখি। 4 নম্বরে কি আছে দেখো, নিচের রাশিগুলোর চতুর্থ সমানুপাতি নির্ণয় করো। চতুর্থ সমানুপাতি বা আমরা চতুর্থ রাশিও বলতে পারি, কারণ আমরা বলছি যে একটি সমানুপাতের কি প্রত্যেকটি রাশিকে এক একটা সমানুপাতি বলা হয়। আচ্ছা, তাহলে দেখো কি আছে, কি করতে পারি আমরা। আচ্ছা, কি করতে হবে আমাদের? 4 নাম্বার, 4-এর ক। দেখো কয়ে আছে কি 5, 7, এরপরে আছে 10। আমাদের 3টা রাশি দেয়া আছে, বলা হচ্ছে যে চতুর্থ সমানুপাতি নির্ণয় করো বা চতুর্থ রাশি নির্ণয় করো। তো আমি মনে করি চতুর্থ রাশিটা আমি জানি না, তো মনে করি চতুর্থ যে চতুর্থ সমানুপাতি কি এটা হচ্ছে মনে করি ক, ঠিক আছে। আচ্ছা, তাহলে প্রথম রাশি, দ্বিতীয় রাশি, তৃতীয় রাশি আর এটা চতুর্থ রাশি। তাহলে আমরা এই নিয়ম অনুযায়ী যদি লিখি তাহলে লিখতে পারি। দেখো প্রথম রাশি, আমার প্রথম রাশি কি? প্রথম রাশি হচ্ছে 5 অনুপাত, দ্বিতীয় রাশি হচ্ছে 7 সমান, তৃতীয় রাশি হচ্ছে 10 অনুপাত, চতুর্থ রাশি যেটা আমি ধরছি সেটা হচ্ছে ক, ঠিক আছে। তাহলে আমি কি করতে পারি? দেখো এই অনুপাতকে আমি এভাবে লিখতে পারি 5 অনুপাত 7 এভাবে লেখা যায়। আচ্ছা,
আর ইকুয়াল টু 10 ক। ঠিক আছে। আচ্ছা, এখন আমরা কি করি, এটাকে আড়াআড়ি গুণন করে দিই, বা দেখো আমরা আড়াআড়ি গুণন করি যদি, তাহলে 5 ইন্টু ক সমান হচ্ছে 10 ইন্টু 7। ওকে। আচ্ছা, বা আমি যদি 5টাকে এদিকে নিয়ে যাই তাহলে কি হচ্ছে দেখো, এদিকে যদি আমি ক রাখি, ক সমান হচ্ছে 10 ইন্টু 7 আর নিচে 5, তাহলে 10 2। তার মানে কি, বা বা ক কত আসে তাহলে, 7 দ্বিগুণে 14। ঠিক আছে, তাহলে আমরা কয়ের মানটা পেয়ে গেলাম। এখন যদি আমি এখানে কয়ের মানটা বসাই দেই তাহলেই কিন্তু আমি কি হচ্ছে, একটা সমানুপাত হয়ে গেল। এটা হচ্ছে আমার কি, তাহলে চতুর্থ রাশি আমি পেয়ে গেলাম। ঠিক আছে। আচ্ছা, তাহলে আমি কি লিখতে পারি, সুতরাং নির্ণেয় চতুর্থ সমানুপাতি কত, 14। ঠিক আছে, এটাই উত্তর। তাহলে আমরা চতুর্থ সমানুপাতি নির্ণয় করে ফেললাম। 4 নম্বরে বাকিগুলো একইভাবে। ঠিক আছে, এরপরে আমরা আরেকটা অঙ্ক দেখি, সেটা হচ্ছে দেখো 7 নম্বর অঙ্কটা দেখো তোমরা সবাই, বইয়ের 7 নাম্বার। এখানে কি লেখা আছে যে কবির সাহেবের 3 পুত্রের বয়স যথাক্রমে 5 বছর, 7 বছর ও 9 বছর। তিনি 4200 টাকা 3 পুত্রকে তাদের বয়স অনুপাতে ভাগ করে দিলেন, কে কত টাকা পাবে? আচ্ছা, তা কি আমরা করা যায়, সাত নম্বর। সেখানে বলা হয়েছে যে কবির সাহেবের 3 পুত্রের বয়স যথাক্রমে 5 বছর, 7 বছর ও 9 বছর। 4200 টাকা তিনি কি করছে, 3 পুত্রকে সমানভাবে ভাগ করে দিয়েছে, তাহলে কি কত টাকা পাবে? আচ্ছা, তাহলে শুরু করি। দেখো, যেটা তাহলে কবির সাহেবের লিখতে পারি কবির সাহেবের 3 পুত্রের বয়সের দেখো অনুপাত সমান কত? দেখো, 3 পুত্রের বয়সের অনুপাত হবে 5:7:9 সমান 5:7
অনুপাত 9। ঠিক আছে, তাহলে কি করতে পারি আমরা দেখি। তাহলে অনুপাত সমূহের যোগফল হবে, সুতরাং অনুপাত সমূহের যোগফল হবে, কি হবে, অনুপাতগুলো আমি যোগ করে দিই। দেখো 5 যোগ 7 যোগ 9 কত আসে? 21। যোগ করলে 21। ঠিক আছে, তাহলে অনুপাতগুলোর যোগফল আসছে 21। এখন তাহলে দেখো অনুপাতের যোগফল 21। এখন বলছে যে তাহলে প্রত্যেক পুত্র কত টাকা করে পাবে। মোট টাকা হচ্ছে 4200। এখন বলছে যে 3 পুত্রের মধ্যে তাদের বয়সের অনুপাত অনুযায়ী এটাকে ভাগ করে দিছে। ঠিক আছে, তাহলে বলছে যে কোন পুত্র কত টাকা পাবে তাদের বয়সের অনুপাত অনুযায়ী। তাহলে আমরা দেখতে পারি যে 5 বছর যে বয়স, তাহলে 5 বছর বয়সী, 5 বছর বয়সী পুত্র পাবে, 5 বছর বয়সী পুত্র পাবে সমান মোট টাকা হচ্ছে 4200 এর কত অনুপাতের যোগফল এবং উপরে কত 5। ঠিক আছে, তাহলে কি হয় দেখো 21 গুণে 42 200 গুণে তাহলে কত 1000 টাকা। একইভাবে তাহলে 7 বছর বয়সী যে 7, একইভাবে যদি দেখি যে 7 বছর বয়সী পুত্র পাবে একইভাবে, তাহলে মোট টাকা ইন্টু নিচে 21 উপরে কত 7, তাহলে কত আসে দেখো 2 দুগুণে 42 2 7 দুগুণে 1400 টাকা। এবং কি 9 বছর বয়সী পুত্র পাবে, কি পাবে একইভাবে মোট টাকা 4200 ইন্টু নিচে 21 উপরে হচ্ছে 9, তার মানে কত 9 দ্বিগুণে 1800 টাকা। ঠিক আছে, তাহলে দেখো আমরা কিন্তু 3 পুত্র কে কত টাকা পাবে তা বের করে ফেললাম। তাহলে আমরা উত্তর কি লিখতে পারি, দেখো কত পাবে 3 পুত্রর প্রত্যেকে পাবে কত করে, প্রত্যেকে 3 পুত্রর দেখো কত করে, একজন পাবে 1000 টাকা
1400 টাকা আর একটা কত 1800 টাকা। ঠিক আছে, তাই উত্তর। তাহলে আমাদের এটা হয়ে গেল। 8 নাম্বারও ঠিক একইভাবে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা যা শিখলাম তা হলো যে আসলে সমানুপাত কি, সমানুপাতের সাহায্যে আমরা বেশ কয়েকটা অঙ্ক করলাম এবং পরের ক্লাসে আমরা বাকিগুলা করব ইনশাল্লাহ। তো আজকে এ পর্যন্তই। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিয়মিত তোমাদের পড়ালেখা চালিয়ে যাবে। আল্লাহ হাফেজ।